টিপু সুলতানের ইতিহাস। টিপু সুলতান ১৭৫১ থেকে ১৭৯৯ সালে ভারতের দক্ষিণাঞ্চলের বিখ্যাত শাসক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ছিলেন মাইসোর রাজ্যের শাসক হায়দার আলীর জ্যৈষ্ঠ পুত্র। টিপু সুলতান ছিলেন এমন একজন শাসক যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা রক্ষার জন্য সর্বপ্রথম আধুনিক কৌশল এবং প্রযুক্তি ব্যবহার করেছিলেন। তার সাহস, দেশপ্রেম, সামরিক দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি মাইসোরের বাঘ নামে খ্যাত হন। জন্ম ও শৈশব। টিপু সুলতান ১৭৫১ সালের ২০ নভেম্বর কর্ণাটকের দেভানহাল্লিতে জন্মগ্রহণ করেন। তার পিতা হায়দার আলী ছিলেন একজন দক্ষ সৈন্য ও পরবর্তীতে মাইসোর রাজ্যের শাসক। টিপুর মা ফাতিমা ফকার নিসা ছিলেন ধার্মিক ও শিক্ষিত মহিলা। ছোটবেলা থেকেই টিপু শিক্ষা, যুদ্ধবিদ্যা ও প্রশাসনিক কাজে দক্ষতা অর্জন করেন। পারস্য, আরবি, উর্দু ও কন্নড় ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তার শিক্ষাগুরু ছিলেন ফকির মুহাম্মদ আয়াজ ও মীর হাসান আলী। হায়দার আলীর উত্তরসূরি হিসেবে ক্ষমতায়। হায়দার আলী ১৭৮২ সালে মৃত্যুবরণ করলে টিপু সুলতান মাইসোরের সিংহাসনে আরোহণ করেন। তখন মাইসোর রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধরত ছিল। পিতার অসমাপ্ত লড়াই শেষ করা এবং দক্ষিণ ভারতে স্বাধীনতা বজায় রাখাই ছিল টিপুর প্রধান লক্ষ্য। মাইসোরের উন্নয়ন ও প্রশাসন। টিপু সুলতান শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক ও সংস্কারক। তিনি তার রাজ্যে অনেক সংস্কার কার্য সম্পন্ন করেন। অর্থনৈতিক সংস্কার। টিপু সুলতান মুদ্রা ব্যবস্থা পরিবর্তন করেন এবং নতুন রূপার ও স্বর্ণমুদ্রা চালু করেন। তিনি বিদেশি বাণিজ্য উন্নয়নে ইউরোপ, আরব, ফ্রান্স ও পারস্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। কৃষি ও শিল্প। কৃষিক্ষেত্রে নতুন ফসল যেমন কফি, আখ ও সিল্ক চাষ শুরু করেন। তিনি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে নিজস্ব কারখানা স্থাপন করেন। প্রযুক্তি ও বিজ্ঞান। টিপু রকেট প্রযুক্তি মাইসোরিয়ান রকেটস উন্নত করেন, যা পরবর্তীতে ব্রিটিশরা ইউরোপে নিয়ে যায়। ধর্ম ও সমাজনীতি। তিনি ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন এবং বিভিন্ন ধর্মের মানুষকে প্রশাসনে যুক্ত করেছিলেন। তার মুদ্রা ও রাজচিহ্নে আরবি ও সংস্কৃত উভয় ভাষা ব্যবহৃত হতো। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ। টিপু সুলতানের জীবনে ৪টি প্রধান অ্যাংলো-মাইসোর যুদ্ধ সংঘটিত হয়। প্রথম অ্যাংলো-মাইসোর যুদ্ধ ১৭৬৭ থেকে ১৭৬৯। এই যুদ্ধটি শুরু হয় হায়দার আলীর আমলে। ব্রিটিশ, মারাঠা ও হায়দারাবাদের নিজামদের জোটের বিরুদ্ধে হায়দার আলী ও টিপু একসঙ্গে লড়েছিলেন। মাইসোর বাহিনী শেষ পর্যন্ত বিজয় লাভ করে এবং ১৭৬৯-এর মাদ্রাজ চুক্তিতে ব্রিটিশরা মাইসোরের স্বাধীনতা স্বীকার করতে বাধ্য হয়। দ্বিতীয় অ্যাংলো-মাইসোর যুদ্ধ ১৭৮০ থেকে ১৭৮৪। এই যুদ্ধে টিপু সুলতান নিজে নেতৃত্ব দেন। ব্রিটিশরা মাদ্রাজ থেকে আক্রমণ চালালে টিপু পাল্টা আক্রমণ করে তাদের পরাজিত করেন। শেষে ১৭৮৪ সালের মাঙ্গালোর চুক্তিতে উভয় পক্ষ শান্তি স্থাপন করে এবং বন্দি বিনিময় হয়। তৃতীয় অ্যাংলো-মাইসোর যুদ্ধ ১৭৯০ থেকে ১৭৯২। এই যুদ্ধে টিপু সুলতানের বিপক্ষে ছিল ব্রিটিশ, মারাঠা ও হায়দারাবাদের সম্মিলিত বাহিনী। টিপু বীরত্বর সঙ্গে প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত পরাজিত হন। ১৭৯২-এর শ্রীরঙ্গপট্টনম চুক্তি অনুযায়ী টিপু তার অর্ধেক রাজ্য এবং ২ পুত্রকে জিম্মি হিসেবে ব্রিটিশদের হাতে দিতে বাধ্য হন। চতুর্থ অ্যাংলো-মাইসোর যুদ্ধ ১৭৯৯। এটি টিপু সুলতানের জীবনের শেষ যুদ্ধ। লর্ড ওয়েলেসলি ব্রিটিশ সেনাবাহিনী নিয়ে টিপুর উপর আক্রমণ চালান। টিপু সুলতান শেষ পর্যন্ত শ্রীরঙ্গপট্টনম দুর্গ রক্ষা করতে গিয়ে ৪ মে ১৭৯৯ সালে বীরগতি বরণ করেন। তার মৃত্যুর পর মাইসোর রাজ্য ব্রিটিশদের অধীনে চলে যায়। টিপু সুলতানের অবদান। স্বাধীনতার প্রতীক। তিনি ছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আধুনিক অস্ত্র ব্যবহার করেন। প্রযুক্তির ব্যবহার। টিপু সুলতান প্রথম রকেট আর্টিলারি ব্যবহারকারী শাসক হিসেবে ইতিহাসে খ্যাত। আধুনিক প্রশাসন।
তার প্রশাসনে কর ব্যবস্থা, বাণিজ্য নীতি ও সেনাবাহিনী ছিল সুসংগঠিত। দেশপ্রেম। টিপুর একটি বিখ্যাত উক্তি ছিল, একদিন বাঘের মতো বাঁচা ভালো, শিয়ালের মতো ১০০ বছর বাঁচার চেয়ে। এই উক্তি তার জীবন দর্শন ও সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। ধর্ম ও নীতি। যদিও টিপু সুলতান একজন মুসলিম শাসক ছিলেন, তবুও তিনি ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করতেন। মন্দির ও গির্জার সুরক্ষা দিতেন, ব্রাহ্মণ ও হিন্দু কর্মকর্তা নিয়োগ করতেন। তার মুদ্রা ও রাজচিহ্নে আরবি ও সংস্কৃত উভয় ভাষা ব্যবহৃত হতো। মৃত্যু ও উত্তরাধিকার। ১৭৯৯ সালের ৪ মে শ্রীরঙ্গপট্টা নামের যুদ্ধে টিপু সুলতান শহীদ হন। তার মৃত্যুর পর ব্রিটিশরা তার রাজ্য দখল করে নেয় এবং তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানো হয়। তার মৃত্যু ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অমর অধ্যায় হিসেবে থেকে গেছে। টিপু সুলতান শুধু মাইসোর নয়, পুরো ভারতের স্বাধীনতার প্রথম প্রতীক। তার সাহস ও দেশপ্রেম ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের অনুপ্রেরণা জুগিয়েছিল ভবিষ্যৎ বিপ্লবীদের। তিনি আধুনিক ভারতের এক গর্বিত নাটীয় বীর, টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন এক বাঘের মতো যোদ্ধা, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীনতার জন্য লড়ে গেছেন। আর সেই কারণেই তিনি আজও ভারতের ইতিহাসে মাইসোরের বাঘ নামে অমর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।